হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যেহেতু আমি বাবার বাড়ি এসেছি, চলো আজকে আমার গ্রামটা পুরো ঘুরে দেখাই। আর আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে, তো তার জন্যই বলছি যে চলো আমি আমাদের গ্রামটা কেমন তোমাদেরকে সেটা শেয়ার করি। তো বাবানও এমনি ঘুরতে পছন্দ করে, তাই বাবানকেও ভাবলাম যে নিয়ে যাই, বাবানকেও ঘুরিয়ে নিয়ে আসি। বাবান বেশিক্ষণ ঘরে থাকতে বেশি পছন্দ করে না, তাই ভাবলাম যে চলো বাবানকেও ঘোরানো হবে আর আমাদের গ্রামটাও তোমাদেরকে দেখানো হবে। আসলে গ্রামের প্রকৃতি সৌন্দর্য এতটাই ভালো লাগে যে কি বলবো, তোমরা যারা যারা হয়তো গ্রামে থাকো তারাই জানতে পারবে, যে বুঝতে পারবে যে গ্রামের সৌন্দর্যটা কতটা সুন্দর। তো এইদিকে তো তার জন্য একটা চলে এলাম আমার একটা ছোট্ট বালাকার বান্ধবীর বাড়ি, যেখানে দেখো একগুচ্ছ গোলাপের গাছ, এত গোলাপ ফুল ফুটেছে কি বলবো। তো তার জন্য আমি বান্ধবীটার বিয়ে হয়ে গেছে, সে তো এখন আসেনি, তার বোন আছে, তাই ভাবলাম যে যাই ওর সঙ্গে একটুখানি ওপরে গল্প করে আসি। তো বাবান আর আমি চলে গেলাম। তো বাবান কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু রান্নাঘরে ঢুকেছে, রান্নাঘরে ঢুকেই কিন্তু ওর যত সব বায়না। আগে কি বলো তো, এত গ্রামে এলে কাঁচা বাড়ি দেখা যেত, কিন্তু এখন কি বলো তো, কাঁচা মাটির বাড়ি খুব একটা দেখা যায় না, সবাই মোটামুটি পাকা বাড়ি করে নিয়েছে, আর উঠোনে সেরকম কিন্তু জায়গা নেই। তো এখানে সবাই দেখো ফুল গাছটা ছাদে লাগিয়েছে। তো বান্ধবীদের বাড়িতে দেখো অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে, নানা ধরনের সবজি লাগিয়েছে, তোমাদেরকে পরে একটু করে দেখাচ্ছি। তো বাবান এখানে কিন্তু প্রথমে এসে কিন্তু রান্নাঘরে ঢুকেছে, আর কিন্তু আর দেখে কিন্তু চিড়ে খেতে শুরু করে দিয়েছে। ফিশ রান্না করবে না? তোমাকে মিম রান্না করবে, ডিম রান্না করবে, আর কি উচ্ছে? হ্যাঁ, বিলি না, ওইটা লাইটার, ওই যে দাদুর। চলো 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 চল মামা বাড়ি চল। হ্যাঁ, তুমি তো এই খেয়ে এলে বাবা, আবার খিদে পেয়েছে? ও মাসি বাড়ির চিড়ে ভালো? হ্যাঁ, টেস্টি, বেশ। তা আমরা যাবো না, মামা বাড়ি যাবো না? এটা মামা, আর একটা মামা বাড়ি যাবো, আবার আসবো বাবা। চলো চলো। এটা কে হয় বলো তো, এটা কে বলো? আনি না, বলো মাসি। হ্যাঁ, চলো 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 চলো। তো চলো তোমাদেরকে একটু ছাদটা ঘুরে দেখাই, কী কী ছাদে গাছ লাগিয়েছি। তো এখানে বড় একটা টবে কিন্তু কচু গাছ লাগিয়েছে, দু রকমের লঙ্কা গাছ লাগিয়েছে, তারপর ধনেপাতাও, নানা ধরনের ফুল গাছ, এখানে কিন্তু অনেক ধরনের গোলাপ ফুল গাছও কিন্তু লাগিয়েছে। এখানে টমেটো গাছ আছে, তারপর হচ্ছে লঙ্কার গাছ আছে, তারপর পেঁয়াজ কুলি, তারপর দু রকমের লঙ্কা, কুমড়ো গাছ, এত সুন্দর হয়েছে বাড়ির ছাদে গাছগুলো, কি বলবো। আর এত ভালো লাগছে, আর প্রত্যেক দিন কিন্তু জল দেয়, কিন্তু এই বোনটা কিন্তু জল দিচ্ছিল গাছে, আর দেখো গাছগুলো এত সুন্দর লাগছে কি বলবো। তো এরপরে চলে যাব মাসির বাড়ি, আমার নিজের মাসির বাড়ির সামনেই। তো বাবাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, আর ভাবলাম যে কতগুলো হচ্ছে ধনেপাতা নিয়ে আসবো, মা ডাল রান্না করবে, মা বললো তাহলে কটা ধনেপাতা নিয়ে আয়। তো মাসির বাড়ি চলে এলাম, মাসি কিন্তু এখন নেই, ভাই আছে। তো ভাইদের বাড়ির উঠোনে কিন্তু অনেক গাছ লাগিয়েছে, আর দেখো মাসিদের বাড়িটা আগে কিন্তু মাটির বাড়ি ছিল, এখন কিন্তু পাকা বাড়ি করে নিয়েছে, আর বাবান কিন্তু বসে রয়েছে। তো এখানে
এখানে কিন্তু ভাইকে বললাম কিছু ধনেপাতা দিতে, আর ভাই কিন্তু ধনেপাতার জন্য মানে উঠোনটাই সব মানে সবজি টবজি লাগিয়েছে। চলো সেটাই তোমাদেরকে দেখাই ঘুরে। তো দেখো এই মানে বাগানের ভেতরে বেগুন গাছ লাগিয়েছে, কুমড়ো গাছ লাগিয়েছে, তারপর পেঁয়াজকলি আর ধনেপাতা, দেখো অনেক ধনেপাতা লাগিয়েছে, অনেক ধনেপাতা হয়েছে। তো সেরকম কিন্তু এখানে সেরকম যত্ন করেনি যেরকম মাঠে চাষ করা হয়, জাস্ট এমনি দিয়েছে আর হয়েছে। তো দেখো আমাদের রাস্তাঘাট কিন্তু আগে কাঁচা ছিল, এখন কিন্তু পাকা করে দিয়েছে। তো মানে জমি থেকে মানে লাগানো টাটকা টাটকা সবজি মানে ধনেপাতা দিয়ে সবজি রান্না করলে কতটা যে ভালো লাগে সেটা আর কি বলবো। তো এই জন্যে ধনেপাতাটা ভাইদের বাড়িতেই নিতে এসেছি। আর এইদিকে কিন্তু আমার ধনেপাতা নেওয়া হয়ে গেছে, বাবান কিন্তু কিছুতেই বাড়ি আসবে না। তো আমি ওখানে কিন্তু ভাইয়ের কাছে রেখে তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, তারপর ভাই কিন্তু আমাকে পরে দিয়ে গেছিলো। তো আমার মানে গ্রামটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব